আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হবে নিজে থেকে করবো। থ্যাংক ইউ। আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্টটা করেছেন, আমার থেকেও আপনারা যে পেরেশানিতে ছিলেন সেটা দেখে আসলে আমার নিজের যত নিজের একটু দুঃখ হলেও সেটা আসলে বুঝে গেছে আপনাদের দুঃখ। থ্যাংক ইউ। আমি দুঃখিত, এখানে আসলে কথা বলার মতো কোনো সুযোগ আমাকে দেওয়া হচ্ছে না, আমি পাচ্ছি না আর কি। সরি, আপনারা চুপ না করলে চলে যাবে। আমার আসলে কিছুই বলার নেই। আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে, এই ভালোবাসা সারা জীবন কৃতজ্ঞ থাকবেন। পিছন দিয়ে সামনে চলে যাই না, আপনারা তো বলতেছি আমি বেস্ট, আসলে এত ভালোবাসা কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপর শ্রদ্ধাশীল। আপনারা যদি চুপ না করেন, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই, ইনশাল্লাহ। আচ্ছা আপু, একই ঘটনায় আপনি একটি মামলা করেছিলেন, সেটি চলমান আছে। এরপরে একই ঘটনায় আবার আপনারা এই সম্পর্কে আসলে সবাই অবগত যে আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক 2.5 বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন। যে মামলার জন্য আজকে এই যে আমাদের কালকে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো, আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। খুশিতে কেঁদে দিয়েছিলাম না, সেই কান্নাটা, সেই খুশির কান্নাটা আর একটু পরে হবে, যখন পুরোপুরি ফাইনাল হয় না, ওই হ্যাঁ, ওই বিচারটা যখন আসলে আমার হবে। শেষ একটা প্রশ্ন, আপনার ওই মামলা থেকে আসলে ওই মামলাকে আপনাকে দমানোর জন্য কি এই মামলাকে কি মনে হচ্ছে? আসলে আপনার এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার তো কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমি কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেই, আপনারা সবাই জানেন 4টা বছর আগের ঘটনা, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত এই আদালতকেই আসলে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত চাই না, আশাহত হতে চাই না, আমি সত্যি আশা হারাতে চাই না। আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। যে স্ট্যাটাসের নিয়ে এত কথা হচ্ছে, আপনাকে স্ট্যাটাস দেওয়ার পরেই এই জায়গাটা হলো, এটাকে আসলে মনে করেন এটা কাকতালীয়? আমি কিছু বলতে চাই না। আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হবে নিজে থেকে করবো। থ্যাংক ইউ।